দেশে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে কোনো শিক্ষা নাই। মানে দেশে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে কোনো শিক্ষা নাই। তার প্রমাণ হচ্ছে আমার যে বাম পাশে দেখছেন, এটা কিন্তু ঢাকা কলেজ। এই যে এটা হচ্ছে ঢাকা কলেজ, এবং ঢাকা কলেজের ওইদিকে অর্থাৎ নীলক্ষেতের এই পাশে আছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই পাশে আছে আপনার ডাইন পাশে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এই যে এই সাইডটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তারপর আছে আপনার লাইব্রেরি, যে স্কুল। তো চারিদিকে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে কোনো শিক্ষা নাই। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে দেখেন, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। এই যে দেখেন, রাস্তার অধিকাংশ জায়গা কিন্তু আটকায় রাখছে। এখানে যত দূর চোখ যায় একদম লাস্ট পর্যন্ত সমস্ত জায়গা কিন্তু এভাবে বেদখল হয়ে আছে। শুধু তাই না, এখানে হোটেল আছে, তারপরে চার দোকান আছে, তারপরে আবার এখানে আবার শুয়েও আছে। রাস্তার পরে বিছনা বিছিয়ে আপনার শুয়ে ঘুমাচ্ছে আর কি, এই মুহূর্তে আর কি এমন অবস্থা আছে। ফলে এখান থেকে যাওয়া আসাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তারপরে ঠিক এর পাশেও একই অবস্থা দেখেন, এখান থেকে কিন্তু মানুষ চলাচলের মতো কোনো পরিবেশ নাই। এই যে এখানে এই দেখেন, এই যে হ্যাঁ এই দেখেন, এই যে যারা ভদ্রলোক এখান থেকে চলাফেরা করতে পারে না আর কি। রাস্তার ঠিক মাঝখানে দেখেন, এই রাস্তার ঠিক মাঝখানে ভ্যান রেখে চলে গেছে দেখেন। বুঝতে পারছেন। এরপরে আপনার যতই বেলা ডুববে, যতই বিকেল হবে, ততই এখানে চলাচলটা বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। আমার মনে হয় বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ঘটনা কী এখানে, তাই না? এখানে আইল্যান্ড যেটা আর কি, যেখানে মানুষ চলাচল করবে, সেখানে বিভিন্ন ধরনের ভ্যান তালা মারা, তারপরে দোকানও তালা মারা। হ্যাঁ, তারপরে রাস্তার পরে এই দেখেন একটা গাড়ি যাবে, এই দেখেন, এই যে এই যে পুলিশের গাড়ি, একটা গাড়ি যাবে বা মানুষ যাবে সেই পরিস্থিতি নাই এখানে, তো টোটালি নাই, বন্ধ। দেখেন এখানে চলাচলের কোনো পরিবেশ নাই, এখানে মানুষকে যেতেও পারতেছে না। এই দেখেন বিশাল বিশাল দোকান। এই দোকানগুলো যদি এখানে নামাই দেয়, তখন তো একদমই চলাচল করা যাবে না আর কি। এই জন্য আমি ভিডিও শুরুতে বলছি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও আমাদের বাস্তব কোনো শিক্ষা নাই। এই দেখেন, এই যে এটা হচ্ছে ঢাকা কলেজ, আর ঠিক তার অপোজিটে ওইদিকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এদিকে আছে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এপাশে। তারপরে এর পাশে আছে টিচার ট্রেনিং কলেজ, সায়েন্স ল্যাব, এদিকে আছে গভর্নমেন্ট লাইব্রেরি স্কুল, সবই আছে, কিন্তু বাস্তব শিক্ষা নাই। দেখেন বাস্তবে শিক্ষা নাই। হ্যাঁ, এরা ব্যবসা করুক, তাদের দুঃখ নাই। এরা বিভিন্ন অলিতে গলিতে হেঁটে হেঁটে অথবা মার্কেটের ভিতরে হেঁটে হেঁটে, হ্যাঁ, তারা স্বল্প পরিসরে কিন্তু ব্যবসা করতে পারে, কিন্তু কোনো অ্যাডভান্স নাই, কোনো ভাড়া নাই। রাস্তার মাঝখানে বিরাট বিরাট ভ্যান ফেলাই আমি ব্যবসা করে যাব, এটা একটা মানে অন্যায়। এখানেও একই অবস্থা। এখানে দেখেন আপনার অফিস খুলে নিয়েছে আর কি। এই যে এই দেখেন, এটা হচ্ছে ভুরি ভোজের অফিস। হ্যাঁ, মানুষের বিবেক কতটা অসুস্থ হয়ে গেলে মানুষের করতে পারে আর কি। দেখেন টোটালি বন্ধ, এখানে পুলিশও আছে, এই যে পুলিশও আছে দেখেন, কিন্তু বাস্তবে কোনো নাই। হ্যাঁ, আইনের কোনো শাসন নাই আর কি। শুধু এখানেই শেষ না, দেখেন এই যে এরপরে যে মানে ব্যস্ত রাস্তা, সেখানেও কিন্তু দেখেন, ওই দেখেন, হ্যাঁ, বড় বড় চৌকি, ওই যে বড় বড় চৌকি চিৎকার উপর করে রেখে দিয়েছে চৌকি, ওই দেখেন, ওই যে ওই যে অবস্থা। হ্যাঁ, এটা হলো আমাদের বাস্তব চিত্র আর কি। আর ভিতরে তো আরও অন্ধকার, ভিতরের অবস্থা খুবই ভয়ঙ্কর আর কি। এই যে আমি চলে আসলাম মেইন রোডে, ওই পাশে দেখা যাচ্ছে আপনার সেই নিউ মার্কেটের ওভারব্রিজ, এই পাশে দেখা যাচ্ছে সায়েন্স ল্যাবের ওভারব্রিজ।